এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ভূগোল প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ টপিক থাকছে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। আমরা শুরু করছি। বায়ু দূষক গ্যাস কোনটি? বায়ু দূষক গ্যাস হচ্ছে কোনটি? সালফার ডাইঅক্সাইড। কয়লা বা তেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, যা বাতাসে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এটি কি মারাত্মক বায়ু দূষক? কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? কোনটি নির্গত হয়? কার্বন নির্গত হয়। কোনটি? কার্বন। কলকারখানায় যখন কয়লা বা তেল পুরোপুরি পোড়ানো সম্ভব হয় না, তখন কালো ধোঁয়ার তৈরি হয়। এই কালো ধোঁয়ার মূল উপাদান হলো ক্ষতিকর কার্বন কণা, যেমন কার্বন মনোক্সাইড, যা আমাদের ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর। বায়ুমণ্ডলে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হলো, সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস হচ্ছে কি? অক্সিজেন। কি? অক্সিজেন। আমরা শ্বাস না নিয়ে কয় মিনিট বাঁচতে পারবো? মাত্র কয়েক মিনিট। আর এই শ্বাসের জন্য জরুরি হলে হচ্ছে কি? অক্সিজেন। তাই প্রাণী জগতের বেঁচে থাকার জন্য এটিই কি সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? কোন গ্যাসের পরিমাণ? নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সর্বাধিক। অনেকেই মনে করে যে অক্সিজেনের পরিমাণ বেশি, কিন্তু আমাদের বাতাসে প্রায় ৭৮% জুড়েই আছে নাইট্রোজেন, আর অক্সিজেন আছে মাত্র কত? ২১%। অর্থাৎ কি বাতাসের ৪ ভাগের প্রায় ৩ ভাগই হচ্ছে কি? নাইট্রোজেন। সমুদ্র পৃষ্ঠ থেকে উপর দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি হয়? কমতে থাকে। কি হয়? কমতে থাকে। আমরা যখন কোনো পাহাড়ে যাই বা কোনো হিল স্টেশনে যাই, যেমন আমাদের বাংলাদেশে রয়েছে সাজেক ভ্যালি, তখন কি সেখানে কেমন একটা ঠান্ডা লাগে না? এই ঠান্ডাটা কেন লাগে? কারণ ভূপৃষ্ঠ থেকে যখন আমরা উপর দিকে উঠি, তখন কি বায়ুর তাপমাত্রা একটা নির্দিষ্ট হারে কি কমতে থাকে। বায়ুমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, যে স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়। উদ্দীপকের ইঙ্গিতকৃত স্তরটির নাম কি? এটা হচ্ছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ভেতরে কি ওজোন গ্যাস নামে একটি স্তর থাকে, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীর ছাতার মতো কাজ করে। বায়ুতে অক্সিজেনের হার কত? অক্সিজেনের হার কত? ২১%। কত? ২১%। এটি মনে রাখার মতো একটি তথ্য। বায়ুমণ্ডলের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি নাইট্রোজেন ৭৮%, তারপর হচ্ছে অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে কত? ২০.৯৫%, বা সংক্ষেপে প্রায় ২১%। পৃথিবীর সৌরপর্দা কোনটি? পৃথিবীর সৌরপর্দা হচ্ছে কোনটা? ওজোনোস্ফিয়ার। কোনটা? ওজোনোস্ফিয়ার। সৌরপর্দা হচ্ছে কি? যে ওজোনোস্ফিয়ার আছে বা ওজোন স্তর আছে, যেটা কি সূর্যের অতি ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি আছে, ইউভি রেইস, সেটা থেকে কি পৃথিবীকে রক্ষা করে, জীবজগৎকে রক্ষা করে। তাই এটাকে কি সৌরপর্দা বা প্রাকৃতিক ছাতা বলা হয়। বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে? কোন অংশে? সেটা কি? ট্রপোপোজে তাপমাত্রা ঠিক থাকে। ট্রপোপোজ এ তাপমাত্রা কি স্থির থাকে। ট্রপোস্ফিয়ারের শেষ প্রান্তে যে সরু অঞ্চলে এসে তাপমাত্রা কমা বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা স্থির থাকে, তাকেই কি ট্রপোপোজ বলা হয়। ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য কোনটি? ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে কি? যে এটাতে কি উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা হ্রাস পায়। ট্রপোমণ্ডল হলো বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, যেখানে মেঘ, বৃষ্টি, ঝড় হয়। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হলো আপনি যত উপরে উঠবেন বাতাস তত হালকা হবে এবং তাপমাত্রা তত কমতে থাকবে। সৌরপর্দা বলা হয় কোনটিকে? এটা আমরা একটু আগেই পড়লাম, যে ওজোন স্তরকে বা আয়নোস্ফিয়ারকে কি সৌরপর্দা বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রার কি ধরে রেখে মূলত উদ্ভিজ ও শাকসবজি জন্মাবার জন্য গ্রিন হাউস তৈরি করা হয়? কি ধরে রেখে? তাপ ধরে রেখে। শীতপ্রধান দেশে অতিরিক্ত ঠান্ডায় গাছপালা বাঁচানো কঠিন, তাই কাচের ঘর বা গ্রিন হাউস বানানো হয়, যার ভেতরে সূর্যের আলো ঢুকতে পারে কিন্তু ভেতরের তাপ সহজে বের হতে পারে না। এই আটকে থাকা তাপই কি উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। কোনটি বায়ু দূষক? কোনটি? সেটি হচ্ছে কি দাবানল। দাবানল কি বায়ু দূষক। দাবানল বা বনের আগুন থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া ও কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে, যা সরাসরি কি বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষক গ্যাস কোনটি? বায়ু দূষক গ্যাস হচ্ছে কোনটা? সালফার ডাইঅক্সাইড। কোনটা? সালফার ডাইঅক্সাইড।
বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের জন্য সর্বাধিক উপযুক্ত ব্যবস্থা কোনটা? যে বিকল্প জ্বালানি ব্যবহার করা। আমরা যদি কয়লা, তেল বা গ্যাস জীবাশ্ম জ্বালানি পোড়াই বা পোড়ানো বন্ধ না করি তবে কি গ্রিনহাউস গ্যাস বাড়তেই থাকবে। তাই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং থামাতে সৌরশক্তি বা বায়ুবিদ্যুতের মতো বিকল্প জ্বালানি ব্যবহার করাই কি সবচেয়ে কার্যকর সমাধান। কোনটি বায়ু দূষণের মানব সৃষ্ট কারণ নয়? সেটা কি উল্কাপতন। মানব সৃষ্ট কারণ নয়, অর্থাৎ কোনটি প্রাকৃতিক কারণ? গাছ কাটা, ইটের ভাটা, গাড়ি চালানো, সবই কি মানুষ করে। কিন্তু আকাশ থেকে উল্কাপতন এটি কি সম্পূর্ণ প্রাকৃতিক মহাজাগতিক কি একটা ঘটনা, এতে মানুষের কি কোনো হাত নেই। কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? কার্বন নির্গত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলকে সবুজ ঘরের সাথে কে তুলনা করেন? জিন কুরিয়ার। এটি একটি তথ্যগত প্রশ্ন। ফরাসি বিজ্ঞানী জোসেফ কুরিয়ার, যাকে বাংলায় জিন কুরিয়ার লেখা হয়, 1824 সালে প্রথম ধারণা দেন যে আমাদের বায়ুমণ্ডল ঠিক একটি গ্রিন হাউস বা সবুজ ঘরের মতো কাজ করে পৃথিবীকে গরম রাখছে। বায়ুর গতিবেগ নির্ণয় করার যন্ত্রের নাম কি? হচ্ছে কি যে অ্যানিমোমিটার। কোনটি? অ্যানিমোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি হাইগ্রোমিটার। কোনটা? হাইগ্রোমিটার। বাতাসের আর্দ্রতা মানে বাতাসে কতটুকু জলীয় বাষ্প বা ভেজা ভাব আছে, এই ভেজা ভাবটি কি মাপার যন্ত্রের নাম হচ্ছে কি হাইগ্রোমিটার। বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে কি কারণে? এর কারণটা কি? কারণটা হচ্ছে কি সূর্যের অবস্থান ও অক্ষাংশ ভেদে। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই সেখানে গরম বেশি। আবার মেরু অঞ্চলে সূর্য বাঁকাভাবে কিরণ দেয়, তাই সেখানে ঠান্ডা বেশি। অর্থাৎ কি অক্ষাংশ এবং সূর্যের কোণ বা অবস্থানের কারণে কি পৃথিবীর এক এক জায়গায় তাপ এক এক রকম হয়। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেলে বায়ুর কিসের ক্ষমতা বৃদ্ধি পায়? বাষ্পীভবনের ক্ষমতা বৃদ্ধি পায়। কিসের? বাষ্পীভবনের। চুলোয় পানি দিলে তাপমাত্রা বাড়লে পানি দ্রুত বাষ্প হয়ে উড়ে যায়, তাই না? ঠিক তেমনি ভূপৃষ্ঠের তাপমাত্রা যত বাড়বে নদী নালার পানি কি তত দ্রুত গ্যাসে পরিণত হবে, অর্থাৎ কি বাষ্পীভবনের ক্ষমতা হারও কি বেড়ে যাবে। ভূপৃষ্ঠ থেকে কত ঊর্ধ্ব পর্যন্ত ওজোনোস্ফিয়ার অবস্থিত? 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটি মূলত ভূপৃষ্ঠের উপর 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এই পুরো অঞ্চল জুড়েই ওজোন গ্যাসের স্তরটি ঘন অবস্থায় থাকে, একে ওজোনোস্ফিয়ার বলা হয়। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত কোন স্তর পরিচিত? সেটা হচ্ছে কি যে ম্যাগনেটোস্ফিয়ার। কোনটা? ম্যাগনেটোস্ফিয়ার। পৃথিবীর চুম্বক ক্ষেত্রের কারণে বায়ুমণ্ডলের একেবারে উপরের দিকে ম্যাগনেটোস্ফিয়ারে মহাজাগতিক চার্জিত কণাগুলো আটকে গিয়ে শক্তির বলয় বা বেল্ট তৈরি করে। সেটি হচ্ছে কি ভ্যান অ্যালেন বিকিরণ। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরের কারণে? সেটি হচ্ছে কি আয়নোস্ফিয়ার স্তরের কারণে। আমরা যে রেডিও শুনি বা বেতার যোগাযোগ করি তার সিগন্যাল মহাশূন্যে হারিয়ে যায় না কেন? কারণ হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরে প্রচুর চার্জিত কণা বা আয়ন থাকে, এই আয়নগুলো বেতার তরঙ্গকে ধাক্কা দিয়ে পৃথিবীতে ফেরত পাঠায়। বায়ু স্থির থাকে কোথায়? স্ট্র্যাটোমণ্ডলে। ট্রপোমণ্ডলে ঝড় বৃষ্টি মেঘ থাকলেও তার ঠিক উপরের স্তর স্ট্র্যাটোমণ্ডলে কি বাতাস একদম শান্ত ও কি থাকে? স্থির থাকে। এখানে মেঘ বৃষ্টি কিছুই হয় না, তাই কি বাতাস অত্যন্ত কি শান্ত থাকে। গ্রিনহাউস গ্যাস নয় কোনটা? নাইট্রোজেন গ্যাস কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড এসব গ্যাস তাপ আটকে রাখতে পারে, তাই এরা গ্রিনহাউস গ্যাস। কিন্তু নাইট্রোজেন বাতাসে সবচেয়ে বেশি থাকলেও এটি তাপ আটকে রাখে না, তাই কি এটি গ্রিনহাউস গ্যাস নয়। জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে? এটা কি স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলাচল করে। জেট বিমানগুলো মেঘ বৃষ্টি বা ঝড়ের মুখোমুখি হতে চায় না, যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কোনো মেঘ বৃষ্টি বা ঝড়ঝাপটা থাকে না, তাই বায়ু শান্ত থাকে।
তাই নিরাপদ বা ঝাঁকুনিহীন ভ্রমণের জন্য জেট বিমানগুলো এই স্তর দিয়ে কি চলাচল করে। ব্যাকটেরিয়া সংগ্রহে কোন গ্যাস ভূমিকা রাখে? ব্যাকটেরিয়া সংগ্রহে ভূমিকা রাখে কোনটা? নাইট্রোজেন গ্যাস। কোনটা? নাইট্রোজেন গ্যাস। গবেষণাগারে বা শিল্পক্ষেত্রে বিভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়া কালচার এবং সংরক্ষণের জন্য নিষ্ক্রিয় বা কম সক্রিয় পরিবেশ তৈরিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়াও মাটিতে নাইট্রোজেন ফিকশনের মাধ্যমেও কি ব্যাকটেরিয়ারা উদ্ভিদের পুষ্টি যোগায়। তো এই ছিল ভূগোল প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক ছিল চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী চ্যাপ্টার আসছে। ধন্যবাদ সকলকে।